যুদ্ধ জিততে আছে না, যুদ্ধ জিততে সবসময় যে তোমার কাছে পাওয়ার থাকতে হবে এমন কোনো কথা না, তোমার কাছে আছে না টেকনিকও থাকা দরকার, ঠিক আছে। অনেক সময় তুমি প্রপার টেকনিক ইউজ করে সেটা তুমি তোমার শত্রুপক্ষরে মানে উইদাউট মানে এনি কস্ট অনেক লস করে দিতে পারবা। এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল আছে না, মানে ইরান দিছে। ইরান কি তা করছে জানো নি? ইরান 2D 3D কিছু ইমেজ তারা খালি খালি জায়গার ভিতরে তাদের ফাইটার এয়ারক্রাফটের কিছু ইমেজ ড্রয়িং করে রাখছে, ঠিক আছে। আরও থার্মাল ইমেজ মানে কি জানো নি? যখন তুমি কোনো ফাইটার জেট উপর দিয়ে আইবো তখন এটা ডিটেক্ট করে দেখবো যে না এটা অ্যাকচুয়াল রিয়েল অবজেক্টের মতো মনে হবো। এরকম চিন্তাধারা করে সেটা তোমার ইউএসএ আর ইসরায়েলের কিছু এয়ারক্রাফট ফাইটার জেট আছে না, ওই তারা ওই ড্রয়িংয়ের ভিতরে গিয়ে সেটা বোম ফালাইছে। চিন্তা করো, এরকম বোম ফালাইছে প্রত্যেকটা, মনে করো প্রত্যেকটা মিসাইলের কস্ট মিনিমাম 2-3 মিলিয়ন, মানে সব মিলে সেটা মনে করো মিনিমাম 10 মিলিয়ন 15 মিলিয়নের কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে মনে করো $5 $10 ছবি আঁকে সেটা কীভাবে তোমার 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ডলারের কীভাবে লস করানো লাগে, এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল দিছে ইরান। আর অনেকে কইতেছে কি তার যে ইরান ক্যারে মুসলিম হয়েছিল, মুসলিম কান্ট্রির ভিতরে ক্যারে অ্যাটাক করতেছে, এটা অনেকের মনের ভিতরে কোশ্চেন। অ্যাকচুয়ালি দেখো ইরান মুসলিম যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর ভিতরে তোমার ইউএসএ বেসড অনেক ধরনের বেস তারা বানিয়ে রাখছে, ঠিক আছে। অনেক ধরনের টেকনিক্যাল অফিস, অনেক ধরনের অনেক কিছু তারা বানিয়ে রাখছে, ঠিক আছে। তো ওইগুলা ইরানের উড়ানের দরকার, নইলে কিতা বোঝানো নেই, নইলে কিতা আমেরিকা পুরাপুরি সব দিক দিয়ে আস্তে আস্তে ইরানের দখল করে আইব, সব দেশের ভিতরে নিজের পজিশন প্লেস করে সেটা লাস্টে কিতা করবো জানো নেই, ইরানের সব জায়গা দিয়ে ধরবো। এর লাগে ইরান কিতা করতেছে ওই মুসলিম কান্ট্রির ভিতরে আমেরিকার যে 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 জায়গাগুলো আছে, যে বেসগুলো বানানো আছে, ওই বেসগুলো নষ্ট করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে গিয়ে মেন মুদ্রা কথা।